তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে একের পর এক তৃণমূল সাংসদ বিদ্রোহী, আর সেই বিদ্রোহী সাংসদদের সই যে চিঠি স্পিকার, লোকসভা স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের তরফে, সেই চিঠির যে সইগুলো, যে চিঠির নিচে সই করেছেন সমস্ত বেশিরভাগ তৃণমূলের সাংসদরা, এবং সেই সাংসদদের সই জি24 ঘন্টায় এক্সক্লুসিভ একের পর এক আপনাদের দেখাচ্ছি। লোকসভার 19 বেসুরো সাংসদের সহিত তালিকা। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি দাবি করেছিলেন 20 জন সাংসদ তারা আলাদা ব্লক হয়ে তৃণমূল কংগ্রেসের বাইরে তারা আলাদাভাবে বসতে চান সংসদে। স্পিকারকে চিঠি দিয়েছিলেন, এনডিএকে সমর্থনের বার্তাও ছিল। তাদের মধ্যেই, সেই 20 বিদ্রোহী সাংসদের মধ্যেই 19 জন বেসুরো বিদ্রোহী তৃণমূল সাংসদের যে সই, সেই সই একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন জি24 ঘন্টা পর্দায় যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে একের পর এক সাংসদের সই। কাকলি ঘোষ দস্তিদার চিফ হুইপ হিসেবে তিনি সই করেছেন, এবং তার নেতৃত্বে তারপরেই একেবারে 1 নম্বরে কাকলি ঘোষ দস্তিদারের নাম, বারাসতের তৃণমূল সাংসদ। এবং তারপর লোকসভায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার শতাব্দী রায়ের সই। আর এরপর এক এক করে সই পার্থ ভৌমিক তৃণমূল সাংসদ, ডক্টর শর্মিলা সরকার, বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়ার মতো একের পর এক সাংসদের সই। আর সেই সই আপনারা দেখতে পাচ্ছেন যে চিঠি স্পিকারকে পাঠানো হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ভাঙনের সুনামি বলা যায়, একের পর এক বিদ্রোহী সাংসদ, তাদের সই একেবারে সামনে। এবার একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের যে সাংসদদের নিয়ে আমরা কথা বলছিলাম যে তারা সই করেছেন, তার প্রমাণ এখন আমাদের হাতে এসে গিয়েছে। তারা স্পিকারের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির কপি আমরা দেখাচ্ছি। এবং এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যেটি, তা হলো শুভদীপ, এই সাংসদরা তারা প্রত্যেকেই তারা দেখা করতে চলেছেন স্পিকারের সঙ্গে। অর্থাৎ স্পিকারকে চিঠি দেওয়ার পর সশরীরে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানাবেন। আর এই তালিকায় এই 19 জনই কিন্তু রয়েছেন। এবং শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি যে তার আগে তারা আগামী রবিবার নৈশভোজে দিল্লিতে মিলিত হচ্ছেন এই সাংসদরা, যাদের মধ্যে এখন অনেকেই নিজেদের এলাকায় রয়েছেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে রয়েছেন। তারা কিন্তু সবাই কলকাতায় দিল্লিতে ফিরবেন, এবং দিল্লিতে ফেরার পর তারা দেখা করবেন একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে। সেই নেতা বিজেপির নেতা, কেন্দ্রীয় বিজেপির নেতার সঙ্গে রবিবার সন্ধ্যায় তারা দেখা করবেন, এবং সোমবার তারা স্পিকারের কাছে যাবেন। অর্থাৎ যে ঘটনার জন্য সবাই অপেক্ষা করছেন, বা চর্চিত বিষয় যে আদৌ কি তৃণমূল কংগ্রেস ভাঙছে, সত্যি কি ভাঙছে, সেই ভাঙার খবর যারা যে টিভিতে দেখা যাচ্ছে তা কি সত্যি, তা কিন্তু সত্যি হতে চলেছে। আগামী সোমবার তারা এই চিঠি দিতে চলেছেন লোকসভার স্পিকারকে, ওম বিড়লাকে। এবং সেই চিঠি দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক যে ভাঙন, একেবারে ভেঙে যাওয়ার যে ঘটনা, সেটি কিন্তু ঘটে যাবে। এবং তোমাকে জানাই শুভদীপ যে তৃণমূল কংগ্রেসের যে 19 জনের তালিকা এই মুহূর্তে রয়েছে, সেই তালিকা ছাড়াও এই 19 জন যারা স্বাক্ষর করেছেন, সেই 19 জন ছাড়াও বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। আমি আসবো ঠিক এই জায়গায় রাজীব, তার আগে আমি শোনাবো সাংসদ মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার, যার সইও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। বাপি হালদার 3 নম্বরে বাপি হালদারের সই রয়েছে। তৃণমূল সাংসদ বাপি হালদার তিনিও এই বিদ্রোহী চিঠিতে সই করেছেন। আমরা কথা বলেছিলাম জি24 ঘন্টার তরফে, তিনি কি বলেছেন শুনুন। জনতা জনার্দনের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিতেই হবে, এবং অবশ্যই করে মানুষের ডেভেলপমেন্টের দরকার আছে। সুন্দরবনের জল জঙ্গল ঘেরা সুন্দরবন, সেখানে মানুষের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে আমাদের এই সিদ্ধান্ত। সাধারণ মানুষকে ভালো রাখার, ভালো থাকার যে দায়িত্ব, সেই দায়িত্ব কর্তব্য প্রত্যেকে এই কাজ। শুনলেন বাপি হালদারের বক্তব্য। রাজীব, বাপি হালদার শুধু নয়, একের পর এক বিদ্রোহী সাংসদ তারা বলছেন মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। এবং তুমি যেমনটা বলছিলে যে এই সংখ্যা, যে 19টা সই আমরা দেখাচ্ছি, সেই সংখ্যা আরো বাড়তে চলেছে। দেখো, অবশ্যই সেই সংখ্যা বাড়তে চলেছে। তার কারণ তুমি একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ধরে নেওয়া যাক
তার গতকালের যে বক্তব্য, তিনি যে বক্তব্য রেখেছেন, তাতে তো একটা বিষয় মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নাও, না হলে আমাকে বেছে নাও। অর্থাৎ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচবে, সেটা সাধারণ পশ্চিমবঙ্গের যে কোনো রাজনীতি সচেতন মানুষ হতে হবে না, যে কোনো মানুষই বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন। অর্থাৎ এই যে বিক্ষুব্ধ শিবির, সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা তাদেরকে এবার এক জায়গায় দেখা যেতেই পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে দীর্ঘ বিবাদ রয়েছে, কিন্তু এবার এক্ষেত্রে যে ঘটনা ঘটছে, যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু এক জায়গায় তারা হতেই পারেন। শতাব্দী রায়, ডেপুটি লিডার তৃণমূল কংগ্রেসের, তিনি চিঠিতে সই করেছেন। তুমি দেখো, যদি এই যে চিঠি, যে চিঠি আমরা দেখাচ্ছি, তাতে যাদের স্বাক্ষর রয়েছে তাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তারা এখনো রয়েছেন। আমি নামগুলো এক এক করে আরো একবার জানাবো দর্শকদের। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। খলিলুর রহমান, তৃণমূল সাংসদ, তার সই রয়েছে। আবু তাহের খান, তৃণমূল সাংসদ, তার সই রয়েছে। ইউসুফ পাঠান, বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, তিনিও এই বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছে। মিতালি বাগ, আরামবাগের তৃণমূল সাংসদের সই রয়েছে। মালা রায়ের সই, তৃণমূল সাংসদ মালা রায়। তাহলে থাকছেন কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের পক্ষে থাকছেন কারা? সেই সংখ্যা, সেই তালিকাও আরো ক্রমশ ছোট হতে পারে, এমনও সূত্রের খবর। আর এর মধ্যে রাজীব যেমনটা জানাচ্ছিল যে ক্রমশ কিন্তু ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে এবং এরপর স্পিকারের সঙ্গে সশরীরে এই বিদ্রোহী সাংসদরা দেখা করবেন, এমনও একটা পরিকল্পনা রয়েছে। ঠিক সেখানে কি হবে অবশ্যই নজর। তার আগে বাপি হালদার, মথুরাপুরের তৃণমূল সাংসদ, তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের, শুনুন। জনতা জনার্দনের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিতেই হবে এবং অবশ্যই করে মানুষের ডেভেলপমেন্টের দরকার আছে। সুন্দরবনের জল জঙ্গল ঘেরা সুন্দরবন, সেখানে মানুষের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে আমাদের এই সিদ্ধান্ত। সাধারণ মানুষকে ভালো রাখার, ভালো থাকার যে দায়িত্ব, সেই দায়িত্ব কর্তব্য প্রত্যেক এই কাজ। রাজীব, ঠিক এই জায়গাতেই প্রশ্ন সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ লোকসভায় 29 জন তৃণমূল সাংসদ, তাদের মধ্যে 28 জন বর্তমানে রয়েছে এবং তাদের মধ্যে যদি আমি এই যারা স্বাক্ষর করেছেন সেই সংখ্যাটাই ধরি 19, সেখানেও তো 2/3 সংখ্যায় পৌঁছে যাচ্ছে। তাহলে তৃণমূলের কাছে ব্যাপারটা কতটা বিপদের? দেখো, এক্ষেত্রে যেহেতু চিঠি জমা পড়ে গিয়েছে, সেহেতু বলতে পারি ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা বলতে আর কোনো বাধা নেই। বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে এবং এই নিয়ে সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম, দেশের রাজনীতি সব জায়গায় কিন্তু উত্তাল রয়েছে এবং আলোচনা চলেছে। কিন্তু যখন আমাদের হাতে সেই চিঠি এসে পৌঁছেছে, যাতে স্বাক্ষর করেছেন তৃণমূল কংগ্রেসের 19 জন সাংসদ, তখন একথা বলতেই হচ্ছে যে ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও বলছি, ভেঙে গিয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেস। তাদের 19 জন সাংসদ স্বাক্ষর করেছেন এবং এই তালিকা 19 জনই থেমে নেই। এই তালিকায় আরো 4-5 জন রয়েছেন, তারা কিন্তু পরবর্তীতে যোগাযোগ করেছেন। একটি নাম আমি তোমাকে বললাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে যদি আরো 2-3টি নাম তোমার আসে, সাজদা আহমেদের যদি নাম আসে, যদি এক্ষেত্রে পরবর্তীতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, অর্থাৎ যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে 19 জনের প্রয়োজন। 19 জনের একটি তালিকা জমা পড়েছে। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এই তালিকা জমা দেওয়ার পর তারা যখন গিয়ে সশরীরে হাজির হবেন স্পিকারের কাছে, তখন ব্যাপারটা কিন্তু আর কোথাও এই চিঠি চাপাটির মধ্যে থাকবে না। যে আবেদন তারা করেছেন সেটি কিন্তু বাস্তবায়নের দিকে যাবেন। স্পিকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং সেই হাজির হওয়াটা আগামী সোমবার হতে চলেছে। আগামী সোমবার এই 19 জন সাংসদ এবং সঙ্গে আরো অতিরিক্ত কয়েকজন থাকতে পারেন, তারা লোকসভার স্পিকারের কাছে যাবেন এবং লোকসভার স্পিকারের কাছে গিয়ে তারা বলবেন যে তারা এনডিএ কে সমর্থন করতে চান। তারা তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ যে আসন, সেখানে বসতে চান না, তাদের আসন আলাদা করা হোক লোকসভা কক্ষে। আর তার আগে রোববার প্রত্যেক সাংসদ, বিক্ষুব্ধ সাংসদরা দিল্লিতে আসছেন। রোববার তারা নৈশভোজে মিলিত হবেন বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে। তাদের বৈঠকের কথা রয়েছে। এটাই জি 24 ঘন্টার দর্শকদের কাছে এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এটি একেবারেই রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ সাংসদরা দিল্লি পৌঁছচ্ছেন। যারা যে যে এলাকায় রয়েছেন তারা দিল্লি পৌঁছবেন, তারা নৈশভোজে মিলিত হবেন, কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলবেন। পরের দিন সকালেই তারা লোকসভার স্পিকারের কাছে গিয়ে সশরীরে হাজির হবেন, নিজেদের এই চিঠির বিষয়ে কথা বলবেন এবং দাবি জানাবেন। এনডিএ তে মিশতে তারা যে চাইছেন সেই বিষয়ে তারা
তারা কথা বলবেন এবং আলাদা আসনের কথাও বলবেন। এক্ষেত্রে এবং প্রশ্ন উঠতে তারপর পারে কি অনেক- হয় সেটাই এই মুহূর্তের সব থেকে বড় কৌতূহল। স্পিকার ওম বিড়লা কি সিদ্ধান্ত নেবেন? রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক নাম আপনাদের দেখাচ্ছি এবং সেই সইগুলো আপনাদের দেখাচ্ছি, যে সই ঠিক তারা নিজেদের হাতে করেছেন। স্পিকারকে লেখা চিঠিতে 19 জন তৃণমূলের সাংসদ, একের পর এক তৃণমূল সাংসদ তারা সই করেছেন। একেবারে সিরিয়াল নম্বর ধরে ধরে প্রথমে কাকলি ঘোষ দস্তিদার চিফ হুইপ হিসেবে সই করেছেন, তারপর ডেপুটি লিডার শতাব্দী রায় এবং তারপর এক এক করে সমস্ত তৃণমূল সাংসদ। 19 জন বিদ্রোহী সাংসদের সই এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আমরা কথা বলেছিলাম এই নিয়েই রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রর সঙ্গে। শোনাবো তিনি কি বলছেন। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া, তারাই হয়তো নতুন তৃণমূল কংগ্রেস হবেন, সেই নাম এবং প্রতীক নিয়ে আলোচনা চলবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে যাওয়ার যে ঢল, সেই ঢলটা এখনো বজায় আছে এবং যতক্ষণ না পশ্চিমবঙ্গে কোনো একটি উপনির্বাচন বা কিছু হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটি প্রার্থী হন, ততদিন মানুষের যে মতামত সেটা জানা যাচ্ছে না। ফলে ততদিন কিন্তু এই বেরিয়ে যাওয়ার ঢলটা অব্যাহত থাকবে এবং দলের যে নেতা নেত্রীরা আগে ছিলেন তারা বিজেপির বা এনডিএর আশ্রয়ে মূলত যাবেন। একের পর এক নাম আপনাদের আরো একবার নামগুলো শোনাই। মিতালি বাগ, মালা রায়, ইউসুফ পাঠান। কথা বলবে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই। জন্টুবাবু, তাহলে ঠিক কি হতে চলেছে? 19 জন সাংসদ যে সই করেছেন সেই ছবি আপনাদের আমরা দর্শকদের দেখাচ্ছি এবং সেখানে একের পর এক নাম। পার্থ ভৌমিক, শতাব্দী রায়, ডেপুটি লিডার, তিনিও রয়েছেন। আস্তে আস্তে একা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে একাই হয়ে গেছেন। আটজনকে নিয়ে তাকে চলতে হবে। কল্যাণও কালকে মোটামুটি বিদ্রোহ করেই দিয়েছে। অর্থাৎ ভরকেন্দ্রের পুরোপুরি পরিবর্তন তৃণমূলে হয়ে গেছে। মমতা অভিষেক বিবর্জিত একটি তৃণমূল আজকে সংসদীয় পরিষদেও কিন্তু আমরা অফিসিয়ালি দেখতে পেলাম। এরপরে তো আর কোনো বিতর্কের জায়গা থাকছে না। যে ঋতব্রত মণ্ডল কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিধান পরিষদে আমরা দেখেছিলাম, ঠিক একই মডেল আমরা কিন্তু দেখলাম দিল্লিতে সংসদীয় পরিষদে কাকলি মডেল দিয়ে। এরা কিছুই না, এই যে ভর কেন্দ্রের অভিমুখ পরিবর্তন, এটাতে কিন্তু তৃণমূল কার্যত মমতা বিবর্জিত হয়ে গেল। তৃণমূল আসল নকল এখানে কিছু নয়। সংসদ ভারতবর্ষের এক্সিস্টিং আইন অনুযায়ী 2/3 মেজরিটি যেদিকে থাকবে, প্রতীক এবং রেজিস্ট্রেশন দলের আইনত তাদের দিকেই থাকার কথা। এবার বাকিটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তাদের প্রপার্টি গুলো কার থেকে থাকবে নাকি ফ্রিজ হয়ে থাকবে। অর্থাৎ ওভারঅল সংসদীয় কমিটিতে একটা তৃণমূল রইল যারা মমতার নেতৃত্বে তারা আপাতত কংগ্রেস ইন্ডিয়া জোটে, আর বৃহত্তর তৃণমূল সেটা চলে গেল কিন্তু এনডিএ এর ফেভারে। অর্থাৎ এইভাবে কিন্তু একটা এমন রসায়ন স্বাধীনতার পরে তৈরি হলো যে রসায়নটাকে আপনি বলতে পারেন যে তৃণমূলে আছি অথচ তৃণমূলে নেই। সেলিব্রিটি সাংসদরা একের পর এক, দেব, দীপক অধিকারী দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, সবাই সই করেছেন। না হবে তো। দেখুন, এরা কেউ রাজনৈতিক লোক নয়, এরা সেলিব্রিটি। এদেরকে মমতা ব্যানার্জি তাদের জনপ্রিয়তার ভিত্তিতে দলে কাজে লাগিয়েছিল। ফলে যখন দল বিপদে পড়েছে, এরা বিয়ন্ড পলিটিক্স, এরা চলে গেছে পিঠ বাজাতে, এরা চলে গেছে রাজনৈতিক অভিমুখের সমীকরণ নিয়ে, এরা চলে গেছে রাজনৈতিক ক্ষমতায়নের ইয়েতে বড় গাছতলায় নিজের নোংরটা বাঁধতে। এটা তো নতুন কিছু নয়। মমতা ব্যানার্জি এইভাবেই একের পর এক দলটা ভাঙিয়েছিলেন। ঠিক একই কায়দায় এরাও তাই করলেন। অর্থাৎ বড় গাছে নোংর বাঁধতে যে পলিটিক্যাল ক্যালকুলেশন কৌশল, যে কৌশলে মমতা ব্যানার্জিকে ওরা পলিটিক্যাল মমতা ব্যানার্জির থেকে মতাদর্শের পরামর্শদাতা মমতা ব্যানার্জি করে নিয়েই এগোতে চাইছেন। ওরা বারবার বলছেন মমতাকে এখনো ওরা মানেন, ওরা চায় পরামর্শদাতা থাকুক মমতা। ঠিক যেমন শরদ পাওয়ারের দল ভেঙে যখন অজিত পাওয়ার বেরিয়ে গিয়েছিল, অজিত পাওয়ারকে পরামর্শদাতা আদর্শ মেনে নিয়ে বেরিয়ে গেছিল, ঠিক যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় মমতা ব্যানার্জি ছবিটা হাতে নিয়ে গিয়েছিল। কৌশল অর্থাৎ পলিটিক অফ জাস্টিস বলছে। ছোটবাবু ধন্যবাদ। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌগত বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। যে সইগুলো আমরা দেখাচ্ছি লোকসভায় আপনাদের দলীয় সদস্য যারা, তাদের প্রায় সিংহভাগ 19 জন সাংসদের সই দেখাচ্ছি যারা বিদ্রোহী হিসেবে সই করেছেন স্পিকারকে দেওয়া চিঠিতে এবং এরপর সশরীরেও দেখা করতে যাবেন। কিভাবে দেখছেন, কি বলবেন? কিছুই দেখছি না, কিছুই বলবো না।
এরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তৃণমূলের পক্ষ থেকে সব সাপোর্ট পেয়েছিলেন, মমতা ব্যানার্জি এদের হয়ে প্রচার করেছিলেন, ওদের ইলেকশনও ছিল না। ওরা হঠাৎ করে বিজেপির উস্কানিতে দলত্যাগ করেছেন। আমি মনে করি এটা অনৈতিক, আনএথিক্যাল অ্যান্ড ইমমরাল। এইটাই আমার বক্তব্য। সৌগত বাবু, 2/3 সাংসদ যদি বিদ্রোহী হন, তারা তো তারাই প্রকৃত তৃণমূল বলেও দাবি করতে পারেন। আরে কনস্টিটিউশনে আছে যে এরকম ভাবে দলত্যাগ করা যায়, কিন্তু ওদের মার্চ করতে হবে কোনো পার্টিতে। কনস্টিটিউশন দলত্যাগের কোনো দেয় না, আলাদা সুযোগ দেয় না, এই আর কি। ধন্যবাদ। তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। একের পর এক সাংসদের সই, বিদ্রোহী তৃণমূল সাংসদদের সই সম্বলিত চিঠি, যে চিঠি গিয়েছে স্পিকারের কাছে, যে চিঠির মাধ্যমেই একেবারে আলাদা ব্লক হিসেবে নিজেদের চিহ্নিত করার আবেদন, সেই 19 বেসুরো তৃণমূল সাংসদের সই সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।